রাখতে পারছো না, দেখে ভালো লাগছে যে গ্রামের মানুষও আস্তে আস্তে অ্যালার্ট হচ্ছে। এখন প্রায় 12টা বাজে, এখনও আজকে দুপুরে কী খাবো কোনো জোগাড় হয়নি। মৌমিতা উঠে চুপচাপ বসে আছে কী করবে কি না। তো মৌমিতাকে সারপ্রাইজ করার জন্য আমি মৌমিতাকে না বলে চলে গেছিলাম বাজারে, আর বাজার থেকে একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি। এখন সেটা মৌমিতাকে ডাকবো এবং মৌমিতাকে দেবো। এই যে এখানে আছে স্পেশাল জিনিসটা, মৌমিতা জানেও না বাজার করে এসেছি আমি। ও জানে আমি নদীর ধারে গেছি ভিডিও আপলোড করতে, বাট আমি কিন্তু মোড়ে মাথায় গেছিলাম। এখন ওকে দেবো, ডেকে আর রিয়াকশানটা দেবো। মৌমিতা, মৌমিতা, তোমার জন্য স্পেশাল জিনিস। তুমি অনেকক্ষণ ধরে টেনশান নিচ্ছ যে কী রান্না হবে কী না, তো সেই জন্য গেছিলাম বাজারে। তুমি জানো আমি বাজারে গেছিলাম? না। তুমি জানো আমি ভিডিও আপলোড করতে গেছি? কিন্তু আমি ভিডিও আপলোড করতে যাইনি, আমি গেছিলাম অন্য কাজে। খুলে দেখো স্পেশাল জিনিস এসছে তোমার। আগে ওইটা খোলো। এটা কি রাখিটা কি? দেখো। ও বাবা, কি বলো তো? গরম মশলা, আদা রসুন। এ মা, গরম মশলা কাট দেয়নি? না, আমি দেখিও নি ওটা। কি এটা? খুলে দেখো কি আছে। খাবার নাকি? ও বাবা, চিকেন নিয়ে এসছে। বর্ষায় হেভি জমে যাবে। মা বলছিল ডিম রান্না করতে, মা আমাকে 50 টাকা দিয়ে বলছে কি ডিম নিয়ে আসবি যা। আমি বলছি ডিম যদি খেতে, ডিম বাড়িতে আছে আমি কিনে এনে খাবো কেন? 50 টাকা যখন দিয়েছে, আমি আর 60-70 টাকা লাগালে আমার পুরো বাজার হয়ে যাবে, পেঁয়াজ ঝাল আদা রসুন সব। ভেবে আমি চুপচাপ চলে গেছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এখন তুমি এটা স্নান হয়ে গেছে তো, আরামসে রান্না করো। 12টা। হ্যাঁ, আরামসে রান্না করো। তাহলে একটু হেল্প করে দাও নাকি? কি হেল্প করতে? ওই যে আদা রসুনগুলো একটু ছাড়িয়ে দাও। চলো তাহলে আমি ছাড়িয়ে দিই, তাহলে চ্যান করতে যাবো। এমনি 12টা পার হয়ে গেছে না। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে বৃষ্টিটা এমনভাবে লাগিয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি, নিম্নচাপ মতো। ঝিরিঝিরি বৃষ্টি, নিম্নচাপের সৃষ্টি যাকে বলে। মৌমিতা এখন আমাকে পেঁয়াজ রসুন ছাড়ানোর জন্য এইসব দিচ্ছে, কিন্তু একটা ওই মশলাটা আমি দেখিনি, ওরা প্যাকিং করে দিল। সব এখন চলে যাবে মাংস। 10 টাকা করে এনেছি, আদাটা বেশি হয়ে যাবে নাকি? তো এখন একটু হেল্প করছি মৌমিতাকে রসুন আদা ছাড়িয়ে। অ্যাকচুয়ালি কী বলুন তো, অনেক বেলা হয়ে গেছে, তো সেই জন্য আর কি এখন যদি একটু হাতে পাতে মৌমিতাকে হেল্প না করি, আরও অনেকটা লেট হয়ে যাবে। তো সেই জন্যে ও পুজো ধরাবে, এখন স্নান করে উঠেছে, তো এই সুযোগে আমি যদি কিছুটা পেঁয়াজ ঝালটা ছাড়িয়ে দিই তাহলে ওর একটু উপকার হবে, কাজটা এগিয়ে গেল। ওর পুজো ধরানো হয়ে যাবে, আরামসে পুজো ধরিয়ে সে রান্না করবে, এটাই হচ্ছে ব্যাপার। আর স্বামী স্ত্রী যেহেতু এখন আমরা আলাদা, ধরুন মানে আলাদা রান্নাবান্না করি, তো আলাদা হয়েছি এখন 3 জন, আমি, মা, মৌমিতা, বাবুর কথা বাদ দিন। তো একে অপরকে হেল্প না করলে সমস্যা। আর আমি তো ম্যাক্সিমাম বাড়িতেই আছি, ধরুন কোনো কাজ নেই এখন আপাতত। কাজ বলতে আমার খালি ভিডিও শ্যুট করা আর ভিডিও এডিট করা। আর টাকা লেনদেনটা তো খুব বেশি হয় না এখন, মোটামুটি হয়। অনেকে মানে আমাকে কমেন্ট করে যে আমরা প্রায় মাংস খাই, বুঝলে মৌমিতা? অনেকে বলে যে আমরা নাকি বেশি মাংস খাচ্ছি, মানে প্রায় আমরা মাসে প্রায় 8-10-12 মাংস খেলেই তো অনেকে কমেন্ট করে। তো অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, মানে আমাদের সিস্টেমটা এমন একটা হয়ে গেছে, আসল কথা আমাদের নিজস্ব পুকুর নেই, ঠিক আছে? যখন আমি কোনো খাল বিল বা নদীতে মাছ ধরতে যাচ্ছি, মাছ হলে তাহলে মাংস হচ্ছে না, আর যদি মাছ ব্যাপারী আসে তাহলে মাংস হচ্ছে না, মাছ কিনা হচ্ছে। আর দেখা যাচ্ছে মাছ ব্যাপারী আসলো না, মাছ ধরাও হলো না, তখন তার শুধু ভাত খাওয়া যাবে না। আর আমাদের এই সামনে মোড়ে আর কি দুটো মাংসের দোকান আছে, কাটা মাংস দেয়। এবার ধরুন আপনার গ্রামে মাছ আসলে আপনার মাছ এমনি 70-80 টাকা 100 টাকা মাছ এমনি কিনতে হয়। তো দেখা যাচ্ছে মাছ ব্যাপারী কখনো আসলো না, সেক্ষেত্রে কী হয় যে মাছ ব্যাপারী আসেনি, তাহলে মাংস নিয়ে নেই তার পরিবর্তে, সে একই টাকা, 10-20 টাকা ডিফারেন্স। তো সেই জন্যে আর কি প্রায় আমাদের যেদিনেই মাংস আসে না, তো সেই দিনেই মোটামুটি আমরা যেদিনে মাছ আসে না সেই দিনে আমরা মোটামুটি মাংস নিয়ে আসি, এর একটা চিন্তা আমাদের হয় নাকি মমিতা? 50 টাকার মাছ কিনতে হবে। 50 টাকা হয় না আমাদের, 70 টাকা 80 টাকা 100 টাকাও খাওয়া যায়। 30 টাকা বাড়িয়ে এই জন্য মাংস আমাদের প্রায় হয়। এই যে 2 দিন আগে খেলাম, আবার এই আজকে হচ্ছে। রাখি পূর্ণিমার আগের দিন খেলাম, আবার রাখি পূর্ণিমার দিন বাদ দিয়ে আজকে আবার খাচ্ছি। অ্যাকচুয়ালি রাখি পূর্ণিমাতে খাওয়ার ইচ্ছেটা ছিল, বাট রাখি পূর্ণিমাটা এমন দিনে পড়েছে মানে নিরামিষ দিন, ওই জন্য আর কি সোমবার বলে রাখি পূর্ণিমার দিন আর খেলাম না।
ফটাফট করে ছাড়িয়ে নিই, তারপর আবার আমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি মৌমিতা যা আদা রসুন দিয়েছিল এই যে সব ছাড়ানো হয়ে গেছে, আর মাংসটাও এখানে আছে। আমি এখন এখানে রেখে দিয়ে সুন্দরভাবে চলে যাচ্ছি স্নান করতে। আর আমি পুজো ধরিয়ে রান্নাঘরে চলে এসেছি, আর ও দেখছি সব আদা রসুন সব কেটে রেখে দিয়েছে। এবার আমি আলুটা কাটবো আর আদা রসুনগুলো বাটবো, তারপর তরকারি বসাবো। আর আজকে রান্না করতে মনে হয় অনেক দেরি হয়ে যাবে, 1টা তো বেজে গেছে। রান্না করতে মনে হয় 2টো বাজবে আর খেতে 3টে বাজবে। কোনোদিন 2টোই খাওয়া হয়ে যায়, কোনোদিন 3টেই হয়, ঠিক নেই। তাড়াতাড়ি করে আলুগুলো কেটে নিই, তারপর মশলা বাটতে হবে। আদা রসুন আলু সব কাটা হয়ে গেছে আমার, কেটে এখন আগুন ধরাচ্ছি। আগুন ধরে গেছে প্রায়, এবার তরকারি বসাবো। আরেকজন চান করে এসে বসে পড়েছে রান্নাঘরে, কষাই খাবে বলে। কষাই খাবো অ্যাকচুয়ালি না, মানে ভিডিও শ্যুট করারও প্ল্যান আছে, আর ভিডিও এডিটিং করছি বসে বসে। আর মানে আরেকটা জিনিস দেখছি ওই মৌমিতা দিদির আর কি, মানে কি বলবো, কিছু বলার নেই। ভিডিওগুলো দেখছিলাম আর কি, আর তো চ্যান হয়ে গেছে। খিদে তো একটা স্নান করার পরেই লাগে না, তো সত্যি খিদে লেগেছে। কষায় একটা খাবার ব্যাপার আছে, তাছাড়াও ভিডিওটা শ্যুট করারও ব্যাপার আছে, বুঝলে এখানে। তো ফ্রেন্ড, যেটার জন্য অনেকক্ষণ ধরে রান্না করে বসেছিলাম জিভে জল নিয়ে, সেটা হচ্ছে এই যে ফাইনালি হাতে পেয়ে গেছি আমি, ঠিক আছে। আর এখন এটা একটু খেয়ে দেখতে হবে। অ্যাকচুয়ালি কী বলুন তো, মাংস অনেকটাই কমানো হয়েছে, আর এগুলো হচ্ছে বাতিল মাল। মানে এগুলো তরকারিতে ঝোল করে খেতে ভালো লাগে না। মানে এটা হচ্ছে ওদের হচ্ছে কী বলে, গিলে মেঠে আছে, তারপরে মানে সলিড মাংস, এগুলো আর কি তরকারিতে খেতে একদমই ভালো লাগে না। এগুলো কষায় খেয়ে নিলে, কী হয় যে ঝোলে যখন বলে আমি খাবো না, বলে আমি খাবো না, কিন্তু কষায় একটা ভালো লাগে, যে কেউ খেয়ে নেবে। তো সেই জন্য আর কি এগুলো খেয়ে নেওয়া হয়, তাই তো মহিতে? মমিতাকে দিতে হবে। মমিতা রান্না হয়েছে নাকি? রান্না 2টো বেজে গেছে। রান্না হয়ে গেছে। হয়ে গেছে? আমি তাহলে কি বললাম, রানতে 2টো বাজবে আর খেতে তুমি খেতে তাহলে 3টে ভাত বাজবে। বাড়ো, ঠিক আছে? খিদে লেগেছে। এই হাঁড়িটা একটু সরাতো, তরকারিটা রাখি। এই হাঁড়িটা এইটা এতে কি আছে? গরম জল। তুমি তাহলে ভাত বাড়ার ব্যবস্থা করো। হ্যাঁ, খিদে। রান্না কমপ্লিট, আর এখন মমিতা আমাকে খেতে দিয়েছে, ও একটু পরে খাবে। অ্যাকচুয়ালি বাবু কান্নাকাটি করছে, মা যদি রাখে তাহলে তুমি নিয়ে বসে যাও না। আমি তো হয়তো ভাত খেলাম, তখন পরে খাবো। কখন খেলে তুমি? তখন খাইনি। কখন খেলে? চান করে। তাহলে আমি খেয়ে এলাই নাকি? তো খেয়ে নে। মাংস তো কমই আছে, 2-4 পিস করে হবে সবার। কালারটা কিন্তু বেশ দারুণ করেছে মমিতা আজকে, দেখছি মাংস করবে অন্যদিনের থেকে যেন আজকে কালারটা বেটার লাগছে। দেখি একটু ঝোল দিয়ে মাখিয়ে খেয়ে কেমন লাগে। অ্যাকচুয়ালি মাটির উনুনের রান্নার স্বাদটাই সবসময় ভালো হয়। করে খাওয়া দাওয়ার সময় দেখা হলো, আর এখন অ্যাকচুয়ালি রেডি হয়ে যাচ্ছি। একটু বাবুকে সামনে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কারণ বাবু ঠান্ডা লেগেছে। তো মানে কাশিটা প্রচুর হচ্ছে, কদিন আগে দেখিয়ে এসেছিলো, তো তখন কাশি অত ছিল না, বাট এখন কাশিটা বেড়ে গেছে। তো সেই জন্য আবার যাচ্ছি এখন আমি আর মমিতা নিয়ে। এই যে বেচারা, চলো চলো, ছাতা নিচো। শরীরটা খারাপ হয়ে একটু ক্লান্ত হয়ে গেছে বেচারা, বেশি পরিমাণ। ও বাবা, ও বাবা। আর কাছে বলে এই জন্য গাড়ি রাখলাম না। এই মানুষটা ভালো না থাকলে আমাদেরও মন ভালো লাগে না। কত খেলা করে, কত কথা বলে, হাসে, চুপ চুপ হয়ে গেছে। ঘ্যান ঘ্যান করতে। ওষুধগুলো নিয়েছো তো? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, একেবারে ডাক্তারের কাছে গিয়ে দেখা হবে আপনাদের সাথে। আমরা এসেছি ডাক্তারখানায়, এখনও ডাক্তারবাবু খোলেনি। খোলার কথা আমাদেরকে টাইম দিয়েছিল বলে আমরা এসেছি। এখন খুলবে কি না, আমরা বাইরে বসেছি। এসে আমাদের পচুবাবু খেলা করছে। তো অবশেষে মানে গেট খুলেছে, এখনও ডাক্তারবাবু আসেনি। কিছুক্ষণ আমরা ওয়েট করব, তারপরে খুললে আমাদের বাবুকে দেখাবো। কোথায় যাচ্ছ তোমরা? গরম লাগছে কি? আমরা এইখানে দাঁড়িয়ে আছি, আর একটা স্লোগান শুনতে পাচ্ছি, উই ওয়ান জাস্টিস হেলমেট আমাদের থেকে দূরে। বুঝতে পারছি না এইদিকে আসছে কিনা। আসলে তো স্লোগানে আমরা মানে এতে যোগ দেবো। এবং খাচ্ছে, গালে দিচ্ছে। এটা নাড়াচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে মজা পাচ্ছে নাকি? দেখ, হ্যাঁ, আবার দেখে
উরুমে একটা স্লোগান হ্যাঁ, আসছে কিন্তু কই কিন্তু আজিগরেরই আসছে। তো কই কার আসে আসছে। কই তাদেরকে দেখা যাচ্ছে না তো। আমাদের এইদিকে কিন্তু এতদিন এইসব শোনা যায়নি। মানে এখন সব হয়তো হয়তো হঠাৎ জানতে পেরেছে নাকি, না না মানে সবাই এতদিন ধরে শুনছি আমরা, ফোনে দেখছি, কিন্তু আর কি ওইটার আমরা ওই তো কিছু লোক দেখা যাচ্ছে এবারে সামনে। মানে কারোর কাছ থেকে শুনিনি, আমরাই জানি শুধু। গ্রামের লোকজন কি কি বলা কা করছে এসব কিছু না, হঠাৎ আজকে শুনতে পাচ্ছি স্লোগান দিচ্ছে। এখন দেখা এসছে যাক মনে হয় কারা। ডাক্তার। আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, ধর্ষকদের দেব না, ধর্ষকদের দেব না, ওরকে উঠেছে লক্ষণ, ওরকে উঠেছে লক্ষণ, রাজনীতি হয় আর জীবন, রাজনীতি হয় আর জীবন, আমার দেশ আমার ঘর, আমার দেশ আমার ঘর। এখনো ডাক্তার আসেনি, অনেকক্ষণ হয়ে গেছে। এদিকে বেচারার মন ছেলেও খারাপ। থাকছে না, দেখুন। তো ফাইনালি আমরা কাছে যেটা সন্দেহ করলাম সেটাই তাহলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বেশি দলটা আরো ভারী হতো, এরা একটু প্রচার করিনি। আমিও তো আগে যোগ দিতাম আমি যদি জানতাম। এই পরিস্থিতিতে আর কি করে যোগ দেবো। মানে আর কি একটাই গ্রামের হবে হয়তো, হ্যাঁ আশেপাশে লোকজন। তাও বেরিয়েছে, এটাই ভেবে ভালো লাগছে। আমারও পার্সোনালি এটা ইচ্ছে ছিল, কিন্তু আমি তো জানি না। জানলে আমি অবশ্যই একদম 100% জয়েন করতাম তোমাদের সাথে, বুঝলে? হ্যাঁ। কিন্তু আর কি, আর এসেছি একটা এমন কাজে যে যেতেও পারবো না, নাহলে এখান থেকেই জয়েন হয়ে যেত ওদের সাথে। যাক, দেখে ভালো লাগছে যে গ্রামের মানুষও আস্তে আস্তে অ্যালার্ট হচ্ছে। মহিলাদেরকে এই বিষয়ে এগিয়ে আসা উচিত। প্রবলেমটা তো মহিলাদেরই, আর শুধু মহিলাদের না, সবারই প্রবলেম। এটা হওয়াটা তো একদম উচিত না। আগের দিন নিয়ে এসেছিল সে সর্দি, কাশিটা ভীষণ হচ্ছে। আগের দিন এসে কিরম হাসছিল, আজকে কিরম চুপ করে আছে। এদিকে আসো। কথা বলছিল, কোলে যাচ্ছিল। কি হয়েছে কি হয়েছে? জ্বর হয়েছে? সর্দি কাশি হয়েছে? বিশাল শরীর খারাপ। জ্বরটা একটু দেখো তো কত কি আছে। হালকা গরম গা, মাথাটা বেশি গরম হচ্ছে। ওই দেখি 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 দেখি। ও বাবা, এ কি এ কি? জ্বর নেই। কেন না? তুই কি কথা বলছিস? হাসি দেখছে? এ আমার জ্বর দেখতে হাসছিস। ওই দেখো। ও, 98, না 97 পয়েন্ট কত আছে? এবার 98 উঠেছে, 98.5। তো এদিকে আরেকবার দেখি। ছাড়ো ছাড়ো। আর ওই ওই যে শ্বাস নিলে আওয়াজ হচ্ছে। 98 হলো জ্বর না, সর্দির জন্য হচ্ছে। আচ্ছা, কিন্তু কাশিটা অতিরিক্ত হচ্ছে, সমস্যাটা ওইটাই বেশি ভয় লাগছে আর কি। এবার নিয়ে সব কাশছে। 99.6 সামান্য জ্বর আছে। ওই ওষুধগুলো দাও। এই আগের ওষুধ কি আছে ওগুলো দেখি না। হ্যাঁ আমিও নিয়ে এসেছি, ওই জন্য আমি ওই জন্য নিয়ে চলো। ওগুলো দেখা দাও তো। বাবুকে গ্যাস দেওয়া হবে, গ্যাস, অক্সিজেন। ওর বদলে মনে হচ্ছে আমাকেই নিতে হবে। এই যে, এই যে, এই যে, এই যে। দেখ এদিকে। এইবার দেখো ওইদিকে কি সুন্দর। নেবা তুমি, নেবা বাবু। একটাও এক জায়গায় এই এই যে এই যে এইদিকে দেখো কি বলছে, দেখো এইবার। এই তো এইটাই তো। উরু বাহ। হ্যাঁ হ্যাঁ এই যে এই যে রাখবে কি না আমার এইটাই ডাউট। এই 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 মা, ও তো আগে মাস্টার গেছে, ও তো আগে মাস্টার গেছে। এই এই বাহ 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 কে বাহ। গো কে গো ওই তো কে দেখে গো কে দেখো এই যে ওই মাথা দিয়ে করতে হবে ও হাত হাত করতে চল হ্যাঁ, ওকে হাতে দিলে হবে না তো, ওকে হাতে হাতে রাখতে পারছো না কিচ্ছু হবে না রে বাবা, কত বাচ্চা নেয় না। তো ফ্রেন্ড কী বলবো, বাবুকে গ্যাস দিতে গিয়ে বাবু যা কান্নাকাটি করলো, আর কান্নাকাটি করতে করতে মানে এত লেট হয়ে গেছে, মাঝখানে প্রচুর বৃষ্টি এসেছে। তো সেই বৃষ্টিটা জন্য আমরা প্রায় ডাক্তারখানায় আধা ঘন্টা না 1 ঘন্টা প্রায় বসে আছি। এবং তারপর অবশ্যই একটা গাড়িওয়ালাকে ফোন করলাম, সেই গাড়িওয়ালা আসলো এবং তারপরে আমাদেরকে বাড়িতে পৌঁছে দিল। আর বাড়িতে পৌঁছে বাবুর অসুস্থ বলে ওকে ওষুধ খাওয়াতে ব্যস্ত। ওটা এখানে সমাপ্ত করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ভ্লগে।
ঠিক আছে, তো বাই বাই।